জুলাইতে ভারতের কলকাতা থেকে বাংলাদেশ হয়ে নিউ জলপাইগুড়ি যাবে একটি মালবাহী ট্রেন। সমঝোতা স্মারক অনুযায়ী পাইলট প্রকল্পের অংশ এটি। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নীলফামারীর চিলাহাটি স্টেশন পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার। কিন্তু এই রুট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা অনিশ্চিত বলছেন বিশেষজ্ঞরা। বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আমরা যেটি দেখছি যে অনেক সংশ্লিষ্টরাই বলছেন যে রেল ট্রানজিটে বাংলাদেশের চেয়ে ভারত বেশি লাভবান হবে। কি মনে হচ্ছে আপনার কাছে, কতটা আসলে সত্যি? দেখুন, বেশি কমের ব্যাপারটা তো পড়ে, কিন্তু আমার আসলে ঠিক মাথায় ঢুকছে না যে বাংলাদেশের ভেতর দিয়ে কেঁদে দর্শনা থেকে যদি হলদিবাড়ি পর্যন্ত ভারতের মালবাহী ট্রেন যায়, ভারতের তো অবশ্যই লাভ আছে, কিন্তু তো বাংলাদেশের লাভটা কি সেটা তো আমি খুঁজে পাচ্ছি না। লাভ পেলে তারপরে না বলতাম যে ভারতের সাথে কম বা বেশি, কারণ তাদের ট্রেন তাদের মালপত্র নিয়ে তাদের এক দেশের এক অংশ থেকে আরেক অংশে যাবে বাংলাদেশের রেল লাইনের উপর দিয়ে। এবং আরেকটি কথা যেটা আমি আহ, বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি, সেটা হলো যে এই যে লাইনটা, এটা ইতিমধ্যেই স্যাচুরেটেড, মানে এটা যে ক্ষমতা সেই অনুযায়ী আমরাই ব্যবহার করি। এখন প্রশ্ন উঠছে যে এটার পথটা উন্নয়ন আরো বাড়ানো, যেহেতু আরো বেশি ট্রেন যদি যায় ভারত থেকে, তাহলে তো এটা বাড়াতে হবে। এখন এটা কি আমাদের নিজেদের প্রয়োজনে কি আমরা বাড়াচ্ছি, নাকি ভারত থেকে এই সুবিধা দেওয়ার জন্য বাড়াচ্ছি, এটাও কিন্তু চিন্তা করতে হবে। কারণ যে কোনো ধরনের ফ্যাসিলিটিস বাড়াতে গেলে, এটা যদি ক্ষমতা বাড়াতে হয়, অর্থের প্রয়োজন হবে। সে অর্থ আমরা কেন খরচ করবো, এটা হলো প্রথম প্রশ্ন আসবে। যে এই এবং এই সেটা যে এই খরচ করিডোর করবো, ভারত সেটার ব্যবহার করবে। রিটার্ন দেওয়ার মতো অর্থ আসবে কিনা। জি, তৌহিদ হোসেন, এই করিডোর এই ভারত। ট্রেনটা তো ভারতের, এটা জি, তো বলা হয় না। বাংলাদেশ তো এই করিডোর ব্যবহার করে রপ্তানি করতে পারবে না। বাংলাদেশ, ধরুন, ভারত থেকে ঢুকলো, ভারতে গেল, এটা তো বাংলাদেশ কি রপ্তানি করবে এটাতে? এটা তো আমার সেটাই মাথায় বলছি ঢুকছে না যে আসলে। সেক্ষেত্রে আসলে কি আমাদের মনে যে হচ্ছে? আমাদের যে ব্যবসা আছে, সেটা তো অন্যান্য রুটে যাতায়াত করে। জি, এটা হতে পারে যে ভারতীয় আমদানি হয়তো কিছু এখানে বাংলাদেশের মাধ্যমে আসতে পারে, সেটা হয়তো কিছুটা লাভবান হতে পারেন ব্যবসায়ীরা, আমি জানি না ঠিক। কিন্তু এটা, এই ফ্যাসিলিটিস সৃষ্টি করতে গিয়ে কতটুকু আমাদের ব্যয় নির্বাহ করতে হবে, সেটা চিন্তা করতে হবে। সেটার রিটার্ন কিভাবে আসবে। জি। এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন এসছে যে কৃষি জমি বাংলাদেশে কম, সেটি অধিগ্রহণের প্রশ্ন আছে, এবং পাশাপাশি কার্বন নিঃসরণের বিষয়টা এসছে। এই যে বিষয়গুলো উঠে এসছে, সেই জায়গায় আসলে বাংলাদেশের কতটুকু চিন্তা করা উচিত বলে আপনি মনে করেন? সব বিষয় আছে, এবং যার যার এলাকা সেই এলাকাতে তিনি কথাবার্তা বলবেন। তবে আপাত দৃষ্টিতে যে এই রুটটা ব্যবহার করলে আর দুটো ট্রেন বা পাঁচটা ট্রেন বেশি গেলে যে কার্বন নিঃসরণ তো হচ্ছে, কার্বন নিঃসরণ এমন পরিমাণে নিশ্চয়ই বাড়বে না যে সেটা বড় কোনো তফাৎ করে ফেলবে। আমার যেটা আহ, ধারণা, যে ভারত আলটিমেটলি যে করিডোর বা রুট চাপে, সেটা হচ্ছে এই কেঁদে দর্শনা থেকে শুরু করে কলকাতা থেকে আগরতলা যাওয়ার জন্য। কারণ আমাদের আহ, ওই কি বলে এটা, ওই যে পদ্মা সেতু যে রেল যোগাযোগ, সেটা চালু হচ্ছে। সেটা আমাদের বিশেষজ্ঞরাই বলছেন যে এটা আমাদের আসলে করার কোনো প্রয়োজন ছিল না, যে বিপুল অর্থ এটাতে ব্যয় হচ্ছে, সেটা কোনোদিনই ভায়াবল হবে না। কিন্তু ভারতের এটাতে সুবিধা হতে পারে, কারণ তারা হয়তো সরাসরি কিছুদিন পরে বলবে যে আমরা কলকাতা থেকে আগরতলা পর্যন্ত মালবাহী গাড়ি নিয়ে যাবো। আগরতলা থেকে দেখুন, আখাউড়া আগরতলা রেল লাইনটা সৃষ্টি হয়েছে কিন্তু শুধুমাত্র ভারতের সুবিধার্থে, আমাদের ওখানে কোনো স্বার্থ নেই। জি, এবং তারপরে আগরতলা পৌঁছতে পারলে সেটা বাকি নর্থ ইস্ট ইন্ডিয়াতে তারা যেতে পারবে ওই ট্রেন নিয়ে। জি। তৌহিদ হোসেন, ভারতের সাথে দর কষাকষির কতটা সুযোগ পায় বাংলাদেশ আসলে? এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়েছে। আমার মনে হয় আমার আর অ্যাড করার তেমন কিছু নেই এখানে। সেটা হলো যে আহ, এই যে ধরুন, এই আমরা যে এমওইউ সই করে আসলাম যে ভারতীয় ট্রেন, আমাদের মালবাহী ট্রেন আমাদের ভিতরে ঢুকে বেরিয়ে তাদের আরেক অঞ্চলে যেতে পারবে। সাথে কি আমরা আমাদের সুবিধার কোনো কিছু অ্যাড করেছি? আমি তো দেখতে পাচ্ছি না। একইভাবে আমরা বিভিন্ন সুবিধা ভারতকে দিচ্ছি। আমি কিন্তু ভারতের সাথে আমাদের অর্থনীতি যোগাযোগ যথেষ্ট বেশি আছে, এবং আরো বেশি হোক তাতেও কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু জি, আমার কথা হচ্ছে সেক্ষেত্রে যে ছোট্ট করে একটু ইন্টারাপ্ট তাদেরকে করে আমরা জানতে চাই যে সুবিধা তাহলে কি যখনই দিচ্ছি, ভারতের সঙ্গে দিন দিন আমাদের বন্ধুত্বের নাকি দেনাপাওনার সম্পর্ক বাড়ছে? দেখুন, বন্ধুত্ব আর দেনা পাওনা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। বন্ধুত্বের মধ্যে দেনা পাওনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব কোনোদিন একতরফা হয় না। আমরা এটা তো এখন সবাই জানেন, ভারতীয়রা স্বীকার করেন, ভারতীয় বিশেষজ্ঞরা স্বীকার করেন যে তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে তাদেরকে আমরা যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবো। কিন্তু বিনিময়ে যখন আমরা দেখি যে আমাদের ভাগে কি পড়লো, তখন কিন্তু আমরা তেমন কিছু খুঁজে পাই না। এটা বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু
বন্ধু তো দুই বন্ধুই পরস্পরের প্রয়োজন দেখবে, সেটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। জি, জনাব তাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।